আমার নানাজির কথাগুলো মনে হয়। নানাজির চেহারা শুভ 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 দিন, বড় হুজুরের জন্মদিন। নারায়ে তাকবীর। বড় হুজুরের জন্মদিন উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্ম দৈনন্দিন আশিকে রাসূল সংবাদের পক্ষ থেকে ফুলের তোড়া ও মাল্য প্রদান করবেন আশিকে রাসূল আবু শাহিন ভাই, আশিকে রাসূল জান্নাতুন নাইম ভাই, আশিকে রাসূল সাব্বির হোসেন ভাই, আশিকে রাসূল আমির হামজা ভাই, আশিকে রাসূল রুহুল ও আশিকে রাসূল বিল্লাল হোসেন ভাই। নারায়ে তাকবীর। শুভ 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 দিন, বড় হুজুরের জন্মদিন, আজকে মোদের খুশির দিন। আজ আমরা এসেছি এই মিরপুর দরবার শরীফে একটি বিশেষ দিনে। আজকে সেই দিন যেই দিন আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রফেসর ডক্টর সৈয়দ এফএম বরকতে খোদা মাদ্দাজুল আলী হুজুরের শুভ জন্মদিন। আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদের আশিকে রাসূলদের জন্য একটি রহমত, বরকত ও নেয়ামতের একটি রাস্তা খুলে দিয়েছেন। কাজেই এই দিনটি উদযাপনের জন্য ঢাকা সহ দেশে বিভিন্ন অঞ্চল থেকে আশিকে রাসূল ভাইরা আপনারা সকলে আজ এই মিরপুর দরবারে এসে আমরা একত্রিত হয়েছি। আসলে আল্লাহর অপার দয়ায় এই মহামানবকে আমার ওনার অনেক কাছ থেকে তার সাথে থেকে দেখার সুযোগ হয়েছে এবং আমি উপলব্ধি করেছি যে তিনি একজন আদর্শবান মহামানব। দেখে প্রাণটা জুড়াবো। তার মতো মহামানবের বর্ণনা করতে গেলে দিনকে দিন পার হয়ে যাবে, রাতকে রাত পার হয়ে যাবে, কিন্তু তার বর্ণনা করে শেষ করা যাবে না। দেখেন,
একজন মহামানব যিনি হন, তাকে কিন্তু তার ছোটবেলা থেকেই তার কর্মকার্যের মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তিনি অন্যান্য ছেলে মেয়েদের থেকে আলাদা। বোঝা যায় না? আজ আমার জন্মদিন। একদিক থেকে 27শে সেপ্টেম্বর আজকের এই দিন আমার জন্মের দিন, অপর দিক থেকে আজ ইয়ৌমুল জুমা, যেই মহান রব্বুল আলামিন দয়া করে আজকের এই পবিত্র দিনে আমাদের সবাইকে এসে হাজির হওয়া তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আজকের এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করে এই জগতের বুকে আমাকে প্রেরণ করেছিলেন। একদিক থেকে দিনটি ছিল শুক্রবার, জুমার দিন। অপর দিক থেকে সেই দিনটি ছিল 27শে সেপ্টেম্বর। বারের দিক থেকে, তারিখের দিক থেকে আজকের দিনটি আমার জন্মেরই দিন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমি আমার পিতা মাতার কাছে শুনেছি এই দিনটি তাদের জীবনে কি ঘটেছিল। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমার যখন জন্ম হয়, জন্মটা ছিল এক আল্লাহর বিশেষ করুণা, আল্লাহর বিশেষ দয়া। জন্মের পূর্বে আমার মা কুতুবুল আকতাব তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন, যে সকল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুতুবুল আকতাবের কাছে তার পক্ষ থেকে কি নেয়ামত আসছে তিনি এই স্বপ্নের মাধ্যমে জানিয়েছিলেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, যখন আমার জন্ম হয় সেটা হচ্ছে রহমতের সময়। আপনারা জানেন রহমতের সময়টা মানব জীবনের জন্যে, সকল সৃষ্টি জগতের জন্য এক বিশেষ সময়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি এক বিশেষ নিয়ামত, ফজিলত দান করে থাকেন। আমার জন্ম যখন হয় সেই সময়টা ছিল রহমতের সময়। জন্মের পর দিন ছিল, মানে জন্মের সকালে ছিল জুমার দিন। সেদিন দূর দূরান্ত থেকে অগণিত আয়েশা রাসূলেরা ছুটে আসছিলেন। তারা এসে বলছিলেন, আজকে কি যেন আমাদের আনন্দ লাগছে, কারণ কি আমরা বুঝতে পারছি না। এসে দেখলেন আমার নানাজি এত আনন্দে আনন্দিত ছিল, তিনি আনন্দে বলতেছিলেন, আমি আজকে প্রথম নানা হলাম, আমার আজকে প্রথম নাতি হয়েছে, আল্লাহ দয়া করে আমাকে প্রথম নানা হিসেবে আজকে এই দিনে আমাকে সুসংবাদ দিয়েছে। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, একদিকে নানাজির আনন্দ, অপর দিকে আমার নানি জানের আনন্দ দেখে সারা দেশের যে সকল আয়েশা রাসূলেরা ছুটে এসেছিলেন প্রত্যেকেই আনন্দে আত্মহারা হয়ে গেল। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমার নানাজি শুক্রবার জুমার দিন তার আলোচনায় যখন ঘোষণা করলেন আমার নাতি হয়েছে, আজকে আমি জীবনের প্রথম নানা হলাম, এ কথা শুনে আয়েশা রাসূলদের আনন্দে আত্মহারা হয়ে গেল। তাদের বুঝতে বাকি রইল না আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি জন্য এত আনন্দ তাদেরকে দান করেছেন। সম্মানিত আয়েশা রাসূল ভাইরা, আমার জন্মের পর 7 দিনের দিন আপনারা জানেন নাম রাখা হয়।
শিশু সন্তানের নাম রাখে। আমার নানাজি বললেন নবীজির নাতির নাম হলো ইমাম হাসান ইমাম হুসাইন। যেহেতু আমরা রাসূলের বংশধর, আমার নাতির নাম আমি রাখবো হাসান। যেহেতু আল্লাহ দয়া করে এই ফুটফুটে সুন্দর নাতি দিয়েছে, সুতরাং এই নাতির নাম আমি রাখবো কামরুল হাসান, মানে সুন্দর চাঁদ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, যখন আমার নাম রাখা হলো কামরুল হাসান, তখন থেকে সবাই আমাকে হাসান নামে ডাকা শুরু করলো। এই জিনিসটা আমার নানাজি ভালো লাগলো, কিন্তু নানাজি বলল সবাই যেই নামে ডাকে আমিও সেই নামে ডাকি, এটা তো হতে পারে না। এটা তো আমার বিশেষ বন্ধু, এটা তো আমার সঙ্গী, এরে আমি একটা ভিন্ন নাম দিতে চাই। তখন নানাজি বললেন আমার এই নাতিকে সবাই ডাকবে হাসান নামে, আর আমি ডাকবো সাথী নামে। এই নাতি হলো আমার জীবন সাথী। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আসলে আজকে নানাজি জগতের বুকে জাহেরিতে নাই, কিন্তু আমার জীবনের সাথে তো নানাজি জড়িত। আমি আমার নানাজিকে কিভাবে ভুলবো? আমি কি বলতে পারি? সম্মানিত আশিক রাসূল ভাইরা, জন্মদিনগুলো আসলে আমার নানাজির কথাগুলো মনে হয়। নানাজির সে কথাগুলো আমার মনে হয়। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমি এসেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা এসেছে আমার নানাজির কাছ থেকে। আমি আমার রক্তকে কিভাবে পাল্টাবো? আপনারা বলেন, এটা কি পাল্টানো সম্ভব? সম্মানিত আশিক রাসূল ভাইরা, যাই হোক, আল্লাহ দয়া করে এইভাবে আমার জীবনের সূচনাটা করেছিলেন। দমের ধুলি, সেই ধুলি মাথায় তুলি, সেই ধুলি মাথায় তুলি বুকে মাখিব, নূরানি চেহারা দেখে প্রাণটা জুড়া। সম্মানিত আশিক রাসূল ভাইরা, সুতরাং আজকের এই দিনে আপনারা এত কষ্ট করে এসেছেন। বলার অনেক কথা আছে, কিন্তু সময় তো কম, সব কথা তো চাইলেই বলা যায় না। যা বলা যায় না, যা বলা যায় তা অনেক সময় বোঝা যায় না। আমি সব কথা বলতেও পারবো না, সব কিছুর তো একটা বিধান আছে। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তারপরও আপনারা যারা এত কষ্ট করে আজকের এই দিনে এসেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই। পাশাপাশি মহান রাব্বুল ইজ্জতের দরবারে প্রার্থনা জানাই, তিনি যেন দয়া করে আজকের এই দিনের আপনাদের এই আনন্দকে সারা জীবনের আনন্দ হিসেবে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আজ মিরপুর দরবার শরীফ মহাপরিচালকের শুভ জন্মদিন উপলক্ষে এই সাপ্তাহিক মাহফিলেই বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আসলে এই দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের, বিশেষ করে আমাদের পরিবারের অনেক অনেক আনন্দের। কারণ আমাদের পরিবারের, আমার এবং কতুল আক্তাবের সংসারের
প্রথম সন্তান হলো এই বড় হুজুর। তার জন্মের আগে আমি ছাত্র জীবনেই স্বপ্নে দেখেছিলাম আল্লাহ দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দান করবেন, যার মাধ্যমে আমার সুনাম সুখ্যাতি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। তখন আমি ছাত্র। যাই হোক, তখন অপেক্ষায় ছিলাম। পরবর্তীতে কুতুবুল আকতাবের সাথে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কুতুবুল আকতাব অনেক স্বপ্ন দেখেছেন যে তার গর্ভে একটা পবিত্র সন্তান আছে, যে পবিত্র সন্তান আসছে। আল্লাহ আগে থেকেই খবর দিয়েছেন। একদিন তিনি দেখেন উনি একটি গাছের নিচে বসা, আল্লাহর তরফ থেকে ওনাকে একটা কোরআন শরীফ, পবিত্র কোরআন তাকে উপহার দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। এই স্বপ্ন দেখার পর আমাদের বুঝতে বাকি রইল না যে কুতুবুল আকতাবের গর্ভে যে সন্তান আছে সে আল্লাহর বিশেষ বরকতময় সন্তান। এছাড়াও কুতুবুল আকতাব আরও স্বপ্ন দেখেছেন, কিন্তু অনেকগুলো মোবারক স্বপ্ন আমিও দেখেছি, কুতুবুল আকতাবও দেখেছি। যথাসময়ে আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপর সেই যেন এক স্বর্গীয় প্রশান্তি, সবার মাঝে যেন এক অনাবিল আনন্দ, কেন কি অন্তর্ভেদী আনন্দ, স্বর্গীয় প্রশান্তি যাকে বলে, চেনা অচেনা, জানা অজানা সবার মাঝে। তাহারি নুরানি হাতের চুমু খেয়ে নেব, নুরানি চেহারা দেখে প্রাণটা জুড়াবো। আমরা কিন্তু চারজন সবসময় ধর্ম নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করি। আমাদের কাজই এটা। আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে আমাদের এই কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য। আর আমাদের দরবারের মহাসচিব, ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের মহাসচিব, দরবারের মহাপরিচালক বড় হুজুর, ইনি কিন্তু অনেক কাজ করে, সারাক্ষণই কাজ করে এই দরবারের উন্নতি সমৃদ্ধির জন্য। সব কাজেই বড় হুজুর কিন্তু সক্রিয়ভাবে কাজ করে। পাশাপাশি ছোট হুজুর পড়াশোনা এখনও শেষ করতে পারে না, শেষ হলে পর উনিও আছে সক্রিয়ভাবে, আরও সক্রিয়ভাবে। পড়া শেষ হয়ে গেলে আল্লাহ দয়া করলে সেও আরও অ্যাক্টিভলি কাজ করবে। তো মোট কথা, বড় হুজুর এই জন্মদিনটা আসলে আমার এই ছেলের জন্মটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে। আমার কাজে সে যতটা ছোটোবেলা থেকেই, ছোটোবেলা বাবাজানের দরবারে থাকতেও বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন ইনফরমেশন আমাকে আগে দিত, বলে দিত, অনেক হেল্প করছে। তো যার জন্য আমি আজকে এই দিনে সত্যি আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমার একটা ভালো ছেলে দান করছে। আপনাদের কাছেও আমি দোয়া চাই, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন ধর্মের জন্য, আল্লাহ রাসূলের শিক্ষা বিস্তারের জন্য সারা জীবন কাজ করে যেতে পারে। আমার দুই ছেলের জন্যই দোয়া করবেন। আমরা সবাই, আমাদের সবার জন্য দোয়া করবেন। বৃষ্টি বাদলের মধ্যেও একটা ভালোবাসার টানে আসছেন। আপনারা একটা বিশেষ দরদ নিয়ে আমাদের আপন জন হিসেবে আসছেন। সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞতা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ। আয় আল্লাহ, জীবনভর যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে আয় আল্লাহ তুমি দয়া করিয়া তোমার হাবিব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। সকলে দিলের দুখানা হাত উঠিয়া বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা পাপী তাপী গুনাহগারের দল আজকের এই পবিত্র জুমার দিনে মিরপুর দরবার শরীফে এসে হাজির হয়েছি। বড় হুজুরের শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই দোয়া ও মিলাদ মাহফিল অংশগ্রহণ করেছি। জুমার নামাজ আদায় করেছি, নফল নামাজ আদায় করেছি, মিলাদ শরীফ পাঠ করেছি। আমাদের সমস্ত ভুল বেয়াদবি মাফ করে দিয়ে তোমার হাবিবের উসিলায় আমাদের ইবাদত সমূহ তুমি কবুল করে নাও। দয়া করে সওয়াব নজর পৌঁছা আমাদের দয়াল রাসূল সরওয়ারে কায়নাত মুফাখর মুদ্দাত তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত তেনার সহধর্মিণী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারিণী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রহমতকে দয়া করে সওয়াব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা, আজ বড় হুজুরের শুভ জন্মদিন। মাওলা রে, এই জন্মদিনে তোমার কাছে ফরিয়াদ জানাই, বড় হুজুরের হায়াতকে তুমি দারাজ করে দাও, তার শরীর সুস্থ রাখো, সে যেন ভালোভাবে খেদমত করতে পারে, তোমার আর তোমার হাবে ধর্ম প্রচার করতে পারে। দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, এই জন্মদিনে যারা এসেছেন শুভেচ্ছা জানাতে, শ্রদ্ধা নিবেদন করতে, সবাইকে তুমি কবুল করে নাও। তারা যেমনিভাবে আনন্দিত হতে এসেছেন, আনন্দিত হয়েছেন, তাদের জীবনকে তুমি আনন্দময় করে দাও। ওগো দয়াল মাওলা, সবার খেদমতকে তুমি কবুল করে নাও। মাওলা, তুমি দয়া করো আমরা যেন তোমার ধর্ম করে যেতে পারি, আমরা যেন তোমার ধর্ম প্রচার করতে পারি। দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল মাওলা, আমাদের ছোট হুজুরে যেন লেখাপড়া শেষ করে খেদমতে নিয়োজিত হতে পারে পরিপূর্ণভাবে। দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও। তারও শরীর সুস্থ রাখিও, সেও যেন ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারে, সেই ব্যবস্থা করে দাও। ওগো দয়াল মাওলা, আজকের এই দিনে তোমার প্রার্থনা জানাই, তুমি দয়া করে সুপ্রিম কাউন্সিল যেন সঠিক পথে চলতে পারে, তোমার ধর্মের সঠিক নির্দেশনা দিতে পারে। দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও। ওগো দয়াল দরদি, আমাদের প্রার্থনা তুমি কবুল করে নাও। আজকে যারা দোয়া প্রার্থী হয়েছেন, সবার প্রার্থনা তুমি মঞ্জুর করে নাও। ওগো দয়াল দরদি, আমাদেরকে তুমি কবুল করে নাও। আজকে যারা বিভিন্ন বিভাগে খেদমত করেছেন, সবার খেদমতকে তুমি কবুল করে নাও। আশিক রাসূলদের অন্তরের নেক মকসুদ পূর্ণ করে দাও। তারা যে যে নিয়তে এসেছেন, তাদের অন্তরের নেক মকসুদ পূর্ণ করে দাও। ওগো দয়াল মাওলা, আখিরি জামানার ফিতনা ফাসাদ বাঁচিয়ে রেখে নিরিবিলি তোমার ইবাদত করার তৌফিক ভিক্ষা দাও। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবি শয়তান ফেরতে বাঁচিয়ে রেখে নেক কাজ করার তৌফিক ভিক্ষা দাও। তোমার নাম লইতে লইতে, তোমার গুণ গাইতে গাইতে, তোমার দিদার নসিব করে আমাদের দুনিয়া থেকে উঠে নিও। মৃত্যুর সময় মানে কামেল নসিব করে মাওলা। বেঈমান করে
তুমি আমাদের ওই দুঃখের কবরে ডাক দিও না। আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ।